নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। কর্ম, ভাগ্য ও বুদ্ধি, এদের মধ্যে কে বেশি শক্তিশালী? মানব জীবন, কর্ম, ভাগ্য ও বুদ্ধি, এই তিনটির মধ্যে কার গুরুত্ব সবচেয়ে বেশি? চলুন জেনে নিই ছোট্ট একটি গল্পের মাধ্যমে। একসময় স্বর্গলোকে কর্ম, ভাগ্য এবং বুদ্ধির মধ্যে বিতর্ক চলছিল। কর্ম বলল আমি মহান, ভাগ্য বলল আমি মহান এবং বুদ্ধি বলল আমি মহান। কোনোভাবেই তাদের এই বিতর্ক থামছিল না। সেই সময় নারদ মুনি সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনজনের বিতর্ক শুনে তিনি তাদের কাছে গিয়ে বললেন, তোমরা এভাবে কেন ঝগড়া করছো? তখন কর্ম, ভাগ্য এবং বুদ্ধি বলল, হে নারদ মুনি, আপনি আমাদের বিচার করুন। আমাদের তিনজনের মধ্যে কে মহান? আপনি তা ঠিক করুন। নারদ মুনি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা একটা কাজ করো। তোমরা তিনজনই পৃথিবীর লোকে যাও এবং সেখানে গিয়ে একজন সাধারণ মানুষের মধ্যে এক এক করে প্রবেশ করো এবং 1 সপ্তাহ করে থাকো। যার উপস্থিতিতে ওই মানুষের সবচেয়ে বেশি উন্নতি হবে, সেই তোমাদের মধ্যে মহান হবে। এরপর নারদ মুনি চলে গেলেন। তখন কর্ম, ভাগ্য ও বুদ্ধি পৃথিবীর লোকের দিকে রওনা হলো। সেখানে গিয়ে তারা একজন দরিদ্র কাঠুরেকে দেখতে পেল। সেই কাঠুরে খুবই দরিদ্র ছিল। সে জঙ্গলে গিয়ে কাঠ কাটত। সেই কাঠুরেকে দেখে তিনজনই একে অপরকে বলল, আমরা তিনজনই এক কাঠুরের দেহে এক এক করে প্রবেশ করে 1 সপ্তাহ করে থাকব। যার দ্বারায় ওই কাঠুরের সবচেয়ে বেশি উন্নতি হবে, সেই আমাদের মধ্যে মহান হবে, আর সেটাই আমরা মেনে নেব। তখন কর্ম বলল, আমি প্রথমে যাব এবং আমি তার উন্নতি করব। এই বলে কর্ম সঙ্গে সঙ্গে কাঠুরের দেহে প্রবেশ করলো। কর্মের উপস্থিতিতে কাঠুরের শক্তি অনেক বেড়ে গেল। তাই সে আগের চেয়ে অনেক বেশি কাঠ কাটতে পারলো এবং খুব খুশি হলো। সে ভাবলো, আজ আমি অনেক কাঠ কাটলাম, কিন্তু সে সেই কাঠগুলো একসাথে বহন করতে পারলো না, কারণ সে প্রতিদিনই সেই পরিমাণ কাঠ কাটত যতটা সে বহন করতে পারত। তারপর সে বাজারে গেল, কাঠ বিক্রি করলো এবং যথেষ্ট অর্থ পেল। এইভাবে কর্ম 7 দিন ধরে তার শরীরে থাকলো। 7 দিনে কাঠুরের ক্ষমতা অনেক বেড়ে গেল এবং সে আগের চেয়ে অনেক বেশি কাঠ কাটলো এবং বাজারে বিক্রি করলো। এরপর কর্ম 7 দিন পর আবার স্বর্গে ফিরে গেল। তারপর ভাগ্যের পালা এলো। ভাগ্য বলল, কর্ম তাকে ধনী করতে পারলো না, এবার দেখো আমি কিভাবে তাকে ধনী করি। এই বলে ভাগ্য কাঠুরের দেহে প্রবেশ করলো। ভাগ্য প্রবেশ করতেই কাঠুরের জঙ্গলের মধ্যে টাকা ভর্তি একটি পুঁটলি কুড়িয়ে পেল, যার ফলে কাঠুরের কাছে অনেক টাকা চলে এলো। কিন্তু অতিরিক্ত অর্থ আসার কারণে সে অযথা খরচ করতে শুরু করলো, কারণ সঠিকভাবে অর্থ খরচ করার জন্য তার কাছে জ্ঞান বা কর্মের কোনো দক্ষতা ছিল না, কারণ কর্ম ইতিমধ্যেই তার দেহ ছেড়ে চলে গেছে। যার ফলে কাঠুরের অনেক অলস হয়ে পড়ল এবং ধীরে ধীরে তার সব টাকা শেষ হয়ে গেল এবং সে আবার আগের মতোই দরিদ্র হয়ে গেল। এরপর ভাগ্যের সময়ও শেষ হয়ে গেল। তখন ভাগ্য স্বর্গে ফিরে গেল। স্বর্গলোকে গিয়ে দুজনেই উদাস হয়ে বসে রইল, কারণ তারা দুজনেই কাঠুরের শরীরে প্রবেশ করেছিল, কিন্তু কাঠুরের কোনো উন্নতি হয়নি। তখন বুদ্ধি বলল, এবার আমি যাচ্ছি, এবার দেখো আমি কি করি। তখন বুদ্ধি কাঠুরের মস্তিষ্কে প্রবেশ করলো। যেমনি বুদ্ধি কাঠুরের দেহে প্রবেশ করলো, কাঠুরের অনেক জ্ঞান লাভ হলো। সে তার কোঠারি খুবই ধারালো করে তুলল। এরপর সে জঙ্গলে গিয়ে কাঠ কাটা শুরু করলো। সে প্রতিদিনের চেয়ে আজ একটু বেশি কাঠ কাটলো। কাঠুরে শুধু কাঠ কাটলো না, জঙ্গল থেকে ছোট ছোট কাঠের টুকরোগুলো তুলে নিল। এরপর সব কাঠকে একত্রিত করে দড়ি দিয়ে বেঁধে একটি গুটি বানালো। তারপর সেই গুটিটি টেনে নিয়ে বাজারে গেল। প্রথম দিনই কাঠুরের আগের চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করলো, আর উপার্জিত অর্থ দিয়ে সে আরো একটি ধারালো কোঠার কিনলো।
পরের দিন সকালে আবার কাঠ কাটতে গেল এবং 2টি কোঠার দিয়ে কাজ চালালো। যখন একটি কোঠারের ধার কমে যেত তখন সে দ্বিতীয় কোঠার ব্যবহার করত। এভাবে সে প্রতিদিন আরো বেশি কাঠ কাটলো এবং বাজারে বিক্রি করলো। ধীরে ধীরে কাঠুরের ধন সম্পত্তি বৃদ্ধি পেতে লাগলো। তার দারিদ্র দূর হলো আর সে 7 দিনের মধ্যে অনেক ধনী হয়ে উঠল। বুদ্ধিও কাঠুরের দেহে 1 সপ্তাহ ধরে থাকলো এবং তারপর স্বর্গে ফিরে গেল। এরপর কর্ম, ভাগ্য এবং বুদ্ধি আবার স্বর্গে গিয়ে আলোচনা করতে লাগলো। ঠিক সেই সময় নারদ মুনিও সেখানে এসে উপস্থিত হলেন। তিনি 3 জনকেই জিজ্ঞাসা করলেন, তোমরা তো পৃথিবী লোকে গিয়েছিলে, সেখানে কি হলো? তখন কর্ম, ভাগ্য এবং বুদ্ধি বলল, হে নারদ মুনি, আমরা 3 জনই পৃথিবী লোকে গিয়েছিলাম। কর্ম, ভাগ্য আরও বলল, নারদ মুনি, বুদ্ধি মহান, যেখানে বুদ্ধি থাকে সেখানে মানুষের কর্ম এবং ভাগ্য নিজে এসে পৌঁছায়, তাই বুদ্ধিকে মহান বলা হলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষায় পাই যে কর্ম, ভাগ্য, বুদ্ধি এই 3টি মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে অন করে রাখবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।